এর নাম হচ্ছে কি সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহা এর প্রসিদ্ধ নাম হচ্ছে 22টি। একটা সূরার নাম কয়টি? 22টি। ঠিক আছে, কিন্তু তাফসীর রুহুল মাআনিতে আরো পাওয়া যায় যে এর সূরা নাম হচ্ছে 40টি। এই সূরা সূরাতুল ফাতিহা। ফাতিহা কাকে বলে? ফাতিহা বলা হয় যে শুরু, ভূমিকা। যে আমরা যখন কোরআন শরীফ দেখি, কোরআন শরীফ খুললেই আমাদের সামনে যে সূরাটি ভেসে ওঠে সেটা হচ্ছে কি সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহা, ফাতিহা মানে কি? এর অপর নাম হচ্ছে ফাতিহাতুল কিতাব, অর্থাৎ কোরআনের ভূমিকা শুরু, প্রারম্ভিকা। এটা হচ্ছে ভূমিকা শুরু। এই সূরাতুল ফাতিহা আরেকটা নাম হচ্ছে কি সূরাতুল শিফা। সূরাতুল শিফা, কেননা এই যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় এবং তার বিশ্বাস থাকে, ঈমান থাকে, সে বিশ্বাসের সাথে যদি পেটে ব্যথা হোক, মাথা ব্যথা হোক, আমরা তো অনেক সময় হুজুরের কাছে পানি নিয়ে যাই যে একটু পড়া দিয়ে, একটু পানি পড়া দেন, অসুস্থ, মাথা ব্যথা হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে। কিন্তু ওই যে আপনি যে পানি নিয়ে যাচ্ছেন, ওইখানেও কিন্তু ইমাম সাহেব, ওই মুয়াজ্জিন যার কাছে নিয়ে যাচ্ছে সে কিন্তু সূরা ফাতিহা পড়েও ফু দিচ্ছে। সূরা ফাতিহার অনেক গুরুত্ব রয়েছে। এটাকে বলা হয় উম্মুল কুরআন। কাকে বলে? উম্ম একটা আরবি শব্দ। উম্মুল অর্থ হচ্ছে মা। উম্মুল অর্থ কি? মা। তাহলে সূরাতুল ফাতিহার অপর নাম হচ্ছে কি উম্মুল, মানে মা। এরকম ভাবে মক্কাতুল মুকাররমা হচ্ছে উম্মুল কুরা। এটাকে বলা হয় কি উম্মুল কুরা, অর্থাৎ যত জনপদ এলাকা রয়েছে সর্ব উৎকৃষ্ট স্থান হচ্ছে মক্কা। এই জন্য মক্কাকে উম্মুল কুরা বলা হয়। সেই হিসাবে এই কোরআনকে বলা হয়, এই সূরাতুল ফাতিহাকে বলা হয় উম্মুল কুরআন। এর আরেকটা নাম হচ্ছে আসাসুল কুরআন। ফাতিহার নাম হচ্ছে কি আসাসুল কুরআন, অর্থাৎ কোরআনের ভিত্তি। কোরআনের পুরো কোরআনে আল্লাহ তাআলা 30 পারা কোরআন যা বলেছেন তার একটা সার, তার একটা খোলাসা, মর্ম হচ্ছে কি সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা নিয়ে আসছেন। এই সূরা ফাতিহার আয়াত হচ্ছে 7টি, রুকু 1টি। এর মধ্যে শব্দ আছে 25টি শব্দ আছে, আর অক্ষর আছে 113টি। সূরা ফাতিহার মধ্যে 113টি শব্দ, 7টি আয়াত, 1টি রুকু এবং 25টি শব্দ রয়েছে। সূরাতুল ফাতিহা, এই সূরাতুল ফাতিহা যে এর মধ্যে আলহামদু, আল্লাহ তাআলা প্রথমেই আউযু বিল্লাহ পরে, আমরা যখন কোরআন শরীফ তেলাওয়াত করি তখন আউযু বিল্লাহ পরে শুরু করতে হয়। কেন? কারণ আল্লাহ তাআলা অন্য একটা আয়াতে বলেন, এটা ক্বারাআতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হে নবী, যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন তখন আউযু বিল্লাহ পরে কোরআন শুরু করবেন। ঠিক আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এখন এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলেন। ঠিক আছে, কিন্তু কোরআন এখানে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া হতো না। কেন পড়া হয়? কারণ এখানে বিসমিল্লাহ লেখা আছে, এই হিসাবে বিসমিল্লাহ পড়া হয়। কিন্তু মূলত কোরআন শরীফ তেলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহি পড়ার নিয়ম, এটা হচ্ছে কোরআন দ্বারা সাবিত। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া ইযা ক্বারাআতাল কুরআন ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন তখন আউযু বিল্লাহ পড়ে কোরআন তেলাওয়াত শুরু করেন। এখন একটা ঘটনা নিয়ে আসছে এখানে, যে আউযু বিল্লাহ পড়ে কেন কোরআন শুরু করতে আল্লাহ তাআলা বলেছেন, এর হিকমত কি? একটা হিকমত এখানে নিয়ে আসেন। একবার উস্তাদ শাগরিদ একটা মাঠে অতিক্রম করতেছিলেন, তখন উস্তাদ তার শাগরিদকে, ছাত্রকে জিজ্ঞাসা করেছে যে যদি তুমি দেখো মাঠের মধ্যে অনেকগুলো কুকুর তোমার সামনে আসছে, তোমাকে তোমাকে তোমার সামনে আসছে, হ্যাঁ, তুমি ভয় পেয়েছো, তখন তুমি কি করবে? কুকুর থেকে বাঁচার জন্য কি করবে? তখন সে বলতেছে, আমি আমার হাত পা যা আছে, লাঠি বা এগুলো দিয়ে আমি বাঁচার চেষ্টা করবো। তখন বলতেছে, না, তুমি তখন এটা করবে না, এটা করলে সে আরো ক্ষেপে তোমার উপর আক্রমণ করতে পারে। এটা না করে তুমি কি করবে? তুমি করবে তার যে মালিক আছে, রাখাল, তাকে বলবে। যখন তুমি তাকে বলো তখন সে হাতে ইশারা দেবে, তখন কুকুরা তোমার দিকে আসবে না। ঠিক তেমনই ভাবে আমরা তো শয়তানের সাথে পেরে উঠতে পারবো না, শয়তান অনেক শক্তি। আল্লাহ তাআলা শয়তানকে অনেক শক্তি দিয়েছেন, সে বনে আদমের প্রত্যেকটা শিরায় উপশিরায় চলাচল করতে পারে। সে একজন ভালো মানুষকে, অনেক মানুষ দেখা যায় সারা জীবন অনেক নেক আমল করেছে, কিন্তু মৃত্যুর আগ দিয়ে ঈমান হারা হয়ে কবরে যাচ্ছে। আর অনেক মানুষ রয়েছে কি সারা জীবন মদ খেয়েছে, জুয়া খেয়েছে, নাচ গান করেছে, অশ্লীল কাজ করেছে, কিন্তু মৃত্যুর আগে আল্লাহ তাআলা হেদায়েত দান করেছেন, যার কারণে সে মুসলমান হয়েছে, পাক্কা মুমিন হয়ে কবরে যেতে পেরেছে। এই জন্য শয়তানের শক্তি অনেক বেশি, আমরা শয়তানের সাথে পেরে উঠবো না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যেহেতু তোমরা শয়তানের সাথে পারবে না, শয়তানের মালিককে আল্লাহ, সেই হিসাবে তোমরা যখন কোরআন শরীফ তেলাওয়াত করবে তখন শয়তান থেকে বাঁচার জন্য এই তার মালিক যে আমি, আমাকে তুমি কি করবে? আশ্রয় প্রার্থনা করবে। যখন আমার কাছে আশ্রয় প্রার্থনা করবে, যখন আমি আশ্রয় দিয়ে দেবো, তখন তোমার কোনো চিন্তা নেই। কিন্তু তুমি যদি একা শয়তানের সাথে লড়তে যাও, তুমি পারবে না, কারণ বনি আদম দুর্বল। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলেন,
ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, যে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একবার দুর্বল হিসাবে। এই দুর্বল, তুমি শয়তানের সাথে পেরে উঠবে না। এজন্য যখন কোরআন তেলাওয়াত করবে, আমি আল্লাহর কাছে সাহায্য চাইবে, আমি আল্লাহ তোমাকে কি করব, শয়তান থেকে রক্ষা করব। সেজন্য কোরআন কারীম তেলাওয়াতের নিয়ম হচ্ছে কি, প্রথমে আউযু বিল্লাহ পড়া। আমরা অনেকে বিসমিল্লাহ বলে শুরু করি, এটা গলত, এটা ভুল, এটা সঠিক না। শুরু করতে হবে আউযু বিল্লাহ পড়ে। বিসমিল্লাহ পড়া হয় কেন? যেহেতু সেখানে সূরা শুরুতে লেখা আছে বিসমিল্লাহ, এসে বিসমিল্লাহ পড়া হয়। এখন সূরা ফাতিহা, আল্লাহ তাআলা প্রথমে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমরা সবাই পারে সূরা ফাতিহা, কিন্তু সূরা ফাতিহা এটা অনেক গুরুত্ব রয়েছে। সূরা ফাতিহার একটা ফজিলত হচ্ছে, যদি কোনো সম্প্রদায়ের উপর আল্লাহ তাআলা আযাব অবধারিত হয়ে যায়, যে এই সম্প্রদায় আযাব প্রাপ্ত হবেই, এত গুনাহ করছে জালেম সম্প্রদায়, তখন যদি ওই এলাকার বাচ্চা ছেলেরা যদি সূরা ফাতিহা পড়ে, আল্লাহ তাআলা ওই সূরা ফাতিহার পড়ার পরিবর্তে আল্লাহ তাআলা ওই সম্প্রদায় থেকে আযাব উঠিয়ে নেন। তাহলে এখান থেকে আমরা